Hi, what's up guys? It's me Idbar and you are watching 1 minute with Idbar vlog channel. Right now আমি আছি পর্তুগালের সবথেকে পুরানো শহরে যেটা হচ্ছে ক্রিমব্রা। যুগে যুগে সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি এবং দেশকে আধুনিকায়ন করতে হলে একটা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অত্যাধিক। ঠিক তেমনই প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে ভারতে। কিন্তু সেই বিশ্ববিদ্যালয় কিন্তু সভ্যতার আলো ছড়িয়ে দিতে পারেনি আমাদের উপমহাদেশ ভারতবর্ষ সহ বাংলাদেশ, নেপাল, ভুটান বা আমাদের দক্ষিণ এশিয়ার কোনো দেশকেই কিন্তু সেইভাবে পরিস্ফুটিত করতে পারেনি। কিন্তু তাই বলে কি বিশ্ববিদ্যালয় থেমে যাবে বা আর অন্য কোনো দেশে সেই বিশ্ববিদ্যালয় হাইলাইট করবে না? তা কি হয়? কিন্তু না, বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে ছাত্রদেরকে সেইভাবে গড়ে তোলা একজন সুশিক্ষিত, একজন সুনাগরিক, একজন সভ্যতার অধিকারী, সাথে সংস্কৃতির সাথে পরিচয় করে দেয় এই বিশ্ববিদ্যালয়। আর আজকে তেমনই একটা পুরাতন বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে পর্তুগালের কয়ম্ব্রা শহরটাতে, যেটা 1290 সনের দিকে প্রথম ইউরোপিয়ানদের মধ্যে বলা হয় যে অন্যতম একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমি আজকে যেই বিশ্ববিদ্যালয়টা দাঁড়িয়ে আছি এই বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয়টাই আজকে আমি আপনাদের সামনে ঘুরে ঘুরে দেখবো, প্লাস আপনাদের দেখাবো। আমি জাস্ট এখন ভেতরটাতে প্রবেশ করছি। আমি রাইট নাও একদম বিশ্ববিদ্যালয়ের ভেতরটাতে প্রবেশ করেছি। ভিতরটাতে প্রবেশ করেই যেই জিনিসটা সবার প্রথমে যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে ঠিক আমার এই পেছনের ভিউটা, যেটা 2013 সালে ইউনেস্কো থেকে প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত একটা বিশ্ববিদ্যালয় পর্তুগালের। এটাকে বলা হয় যে ইউরোপিয়ানদের মতো যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে মধ্যযুগীয় সৃষ্টির একটা অন্যতম নিদর্শন হচ্ছে আমার পিছনের এই বিশ্ববিদ্যালয়ের ফটকটা। এই বিশ্ববিদ্যালয়টা 1290 সালে প্রথম দিনিস বলে একজন রাজা প্রথম এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রথম যখন প্রতিষ্ঠা করা হয় এই বিশ্ববিদ্যালয়, তখন বিশ্ববিদ্যালয়টার অবস্থান ছিল লিসবনে। কিন্তু কখনো লিসবন, কখনো এই কয়েম্ব্রা শহর করতে করতে যখন 1537 সাল, তখন এখানকার যে রাজা ছিলেন, রাজা জোয়াও, তিনি নির্দিষ্ট করেন যে বিশ্ববিদ্যালয় প্রতিবার একবার লিসবন আর একবার কয়েম্ব্রা, এমনটা করলে পারে ছাত্রদের বা ছাত্রছাত্রীদের এবং ভিন দেশে যে সকল ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করার জন্য আসে তাদের একটা মনস্তাত্ত্বিক উপর প্রভাব পড়বে। প্লাস দেখা গেছে যে তাদের মন মানসিকতা আসলে পড়াশোনার ওপরে খুব একটা হবে না, কেননা এক জায়গায় গিয়ে আরেক জায়গায় যে সেট আপ করা মন মাইন্ডকে, সেইটা আসলে অনেক সময় দেখা গেছে বিঘ্ন ঘটে। যার কারণে স্যার জোয়াও, যিনি এখানকার কয়েম্ব্রা শহরের যিনি রাজা ছিলেন, তৃতীয় রাজা জোয়াও, তিনি সকলের সাথে পরামর্শক্রমে এই বিশ্ববিদ্যালয়কে, কয়েম্ব্রা বিশ্ববিদ্যালয়কে এখানে একবারে পুরোদমে স্থাপিত করে এবং যে লিসবনের শাখা ছিল, লিসবন থেকে টোটালে লিসবনকে বাদ দিয়ে প্রথমবারের মতো 1537 খ্রিস্টাব্দে এখানে বিশ্ববিদ্যালয়কে পার্মানেন্টলি প্রতিস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ে তিনি যখন প্রথম এই জায়গাটাতে প্রতিস্থাপন করার পরেই এখানে তিনি 8টা অনুষদ ওপেন করেন। তার ভিতরে ছিল সব থেকে গুরুত্বপূর্ণ যেই অনুষদটা, সেটা হচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ, অর্থাৎ যে মেডিকেলের জন্য সেটা কিন্তু এখানেও পড়াশোনা করানো হয়। অর্থাৎ সেইটা ছিল খুবই একটা চ্যালেঞ্জিংয়ের একটা মুহূর্ত, কিন্তু সেটাকেও তিনি প্রতিকূলতা এবং সব কিছুকে কাটিয়ে তিনি তার নিজের পক্ষে আয়ত্ত করে এখানে কিন্তু সেই মেডিসিন বিশেষজ্ঞ প্লাস যে ডাক্তার মেডিকেল, সেটাও কিন্তু এই জায়গাটাতে অনুষদ খুলতে সক্ষম হন। এই বিশ্ববিদ্যালয়টাকে খুবই চমকপ্রদ করেছে, যেটা হচ্ছে প্রতিটা বিশ্ববিদ্যালয়তে অবশ্যই লাইব্রেরি থাকে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে লাইব্রেরিটা রয়েছে সেই লাইব্রেরিটা আসলে সকলকে মনোমুগ্ধকর করেছে। আর লাইব্রেরিটার নাম হচ্ছে জোয়ানিকা লাইব্রেরি। Hola. Tem bilhetes? Está aqui ou está onde está? Eu não sei. Speak English? Sim. Okay. So downstairs in the interim of the building, okay, you'll find in this case a small board with the directions to the ticket office. Okay. Okay. You can buy the tickets there. Okay. This is only the palace. Okay. Where the library? The library is the same. You Same. need to buy the tickets as well. Yeah. Okay. Okay. I mean, you can go there, but the thing is, you won't be able to enter the library because you need a ticket. Okay. Thank you so much. Bye. যেমনটা ভাবছিলাম যে এখানে ঢোকার জন্য আপনার টিকিটের প্রয়োজন রয়েছে, কেননা জায়গাটা আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা। মূলত টিকিট দিয়ে যেই জায়গাটা ঢোকা হবে, যেটা হচ্ছে এই যে এইটা, যেটা হচ্ছে আপনার পিলার,
পিলারটাতে, আর ভেতরটাতে কয়েকটা জায়গা রয়েছে আসলে দেখার মতো, যেখানে কিছু হয়তো বা ক্লাসরুম রয়েছে, সব কিছু রয়েছে, সেই জায়গাটাতে ঢোকানো হবে। কিন্তু আসলে কত করে টিকিট নেবে, আর টিকিট কাটতে গেলে আসলে আমাদের হাতে এত সময় থাকবে কিনা সেটাই আসলে ভাবার বিষয়। তো সব মিলিয়ে হয়তো বা আমাদের আর ভেতরটাতে প্রবেশ করা হবে না, কেননা আমরা আরেকটা জায়গাটাতে ঘুরতে যাবো, যেটা হচ্ছে সেরা দা ইস্ত্রেলা। মানে ওই জায়গাটা যাওয়ার জন্য মূলত আজকে এই সাইডটাতে আসা। তো যখন এই সাইডটা দিয়ে যাচ্ছিলাম মূলত দেখলাম যে আমাদের রুটের ভিতর পড়ে যাচ্ছে, এই জন্য শুধুমাত্র একটু দাঁড়ানো। আর এটাই হচ্ছে যে ক্রিমব্রা ইউনিভার্সিটি, যেটা হচ্ছে 1290 সালের দিকে তৈরি। আমরা এখন পর্তুগালের যে প্রাচীন বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে এখন শহরটাতে প্রবেশ করব। জাস্ট এবার লক্ষ্য করুন ভাই, ও মাই গড, আনবিলিভেবল। দেখেন, যেটা আপনি লিসবনে দেখতে পারবেন, আর যেটা ভিলার রেই গায়াতে পোর্তো শহরে ঠিক এমনই একটা সিন দেখতে পারবেন ওই জায়গাটাতে। ভিউটা দেখেন, ও মাই গড, জাস্ট এতক্ষণ পরে যে চোখের শান্তি মনের শান্তি, ঠিক তেমনই একটা জায়গা। আর আমরা কিন্তু এখন পর্যন্ত যেই জায়গাটাতে রয়েছি এটাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের একদম এরিয়ার ভেতরটাতে রয়েছি। চারিদিকটা এখান থেকে যত দূর চোখ যায় ফুল এরিয়া কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আর সব থেকে আশ্চর্যজনক যে জিনিসটা আপনি লক্ষ্য করেন যে প্রতিটা ঘরের কালার দেখেন, কেউ হলুদ, কেউ সবুজ, কেউ লাল, কেউ নীল, কেউ বেগুনি কালার, বিভিন্ন কালার। কিন্তু টালির কালারটা যেহেতু লাল, সেই দিক থেকে মানে অসম্ভব একটা সিনারি কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। যেমন একটা বাগানে বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে, বিভিন্ন ধরনের ফুল, যেমন গাঁদা থাকে, রজনীগন্ধা থাকে, জবা থাকে, বা বিভিন্ন ফুল থাকে। সেই ফুলের এক একটা সুবাস যেমন এক এক রকমের, ঘ্রাণ যেমন বিভিন্ন রকমের, আলাদা আলাদা, ঠিক এখানকার ঘর বাড়িগুলোর চিত্রটাও কিন্তু সেই ফুলের মতো প্রস্ফুটিত হয়েছে। বিভিন্ন ঘর বিভিন্ন রকমভাবে মানুষকে আকৃষ্ট করে তুলছে, যেটা কিন্তু ভিজিটর বলেন বা এখানকার স্থানীয় লোকজন বলেন, সকলের কাছে কিন্তু প্রাণবন্ত হয়ে উঠেছে এই সুন্দর সিনারি। আমরা এখন শহরের একদম মেন ভিউ পয়েন্টটাতে চলে এসেছি। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া এরিয়া। দেখেন এই সাইডটাতে কত গর্জিয়াসভাবে সাজানো হয়েছে, জাস্ট একটু লক্ষ্য করেন। ও মাই গড, আনবিলিভেবলভাবে সাজানো হয়েছে। দেখেন পুরো সিটিটাকে, যত দূর চোখ যাবে আপনি লক্ষ্য করেন যে শহরে একদম মেন যে ভিউ পয়েন্ট রয়েছে সেটা কিভাবে সাজানো হয়েছে। এটা রাত্রের বেলায় কিন্তু আপনারা দারুণ একটা ভিউ দেখতে পারবেন, যেটা আনবিলিভেবল। আমরা জাস্ট এখন সামনের সাইডটাতে যাব। এটা সম্পূর্ণ এখন পর্যন্ত যেই এরিয়াটাতে আছি এটা হচ্ছে ইউনিভার্সিটির এরিয়া। আর ইউনিভার্সিটির এরিয়া যে সর্বদাই মানে ভিআইপিভাবে সাজানো থাকে সেটা কম বেশি আপনারা সবাই জানেনই। বড়দিন উপলক্ষে কিন্তু আরেকটু বেশিভাবেই সাজানো হয়েছে। এটা হচ্ছে চার্চ, খ্রিস্টানদের ধর্মীয় জায়গা আর কি। যেমন আমাদের রয়েছে মসজিদ, আর খ্রিস্টানদের রয়েছে আপনার চার্চ বা গির্জা। গির্জা বললেই ভালোভাবে চিনতে পারবে সকলে। তো এটা হচ্ছে আমার পিছনে যেটা, ওটা হচ্ছে গির্জা। আর আমরা এখন শহরের ভিউ পয়েন্ট থেকে আরেকটি শহরের গভীরে প্রবেশ করব, তাহলে আরও কিছু ডিজাইন দেখতে পারবো। এটা হচ্ছে পর্তুগিজদের ঘর বাড়ি, একদম যেগুলো অথেন্টিক পর্তুগিজরা রয়েছে, একদম শহরের ভেতরটাতে যারা বসবাস করে, যেটা আবাসিক এরিয়া, সেই এরিয়াটা। আমাদের দেশে দেখা গেছে ঘর বাড়ির পরে কিন্তু 2-1 হাত দূরে প্রাচীর দেয়, এটা কিন্তু প্রাচীর দেয়নি। দেখেন যে নর্মাল এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন কালো অংশটা, এটা হচ্ছে রাস্তার মূল অংশ। আর দেখেন প্রতিটা ঘর বাড়ি কিন্তু একদম রাস্তার সাথটাতে জমি নিয়ে তৈরি করেছে। শুধু আমাদের দেশের লোকজনকেই কেবল আমরা বলি যে কিপটা। তারপর তো দেখা গেছে আমাদের দেশের লোকজন ঘর বাড়ি করার সাথে পরে একটু প্রাচীরের জন্য বা একটুখানি জায়গা ফেলে রাখে, আর এরা কিন্তু সেই ফেলেও রাখেনি। দেখেন প্রতিটা সাইডে কিন্তু একইভাবে, এই সাইডে তো ছোট্ট একটা পার্ক মতো রয়েছে। দেখেন একটা ঘর বাড়িও কি আপনার 2-1 হাতের জমি ফেলে রাখা রয়েছে, এইটা রাখা আছে। কিন্তু আবার দেখেন এই সাইডটাতে সেম পরিস্থিতি। আমার মনে হচ্ছে ভিডিও দেখতে দেখতে একদম ভিডিওর আজকে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিও আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তবে এখনই একটা লাইক আর একটা কমেন্ট করে দিন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।